আজকে আমি জামাতের আমির জনাব শফিকুর রহমানকে অবিলম্বে ওনাকে জেলে আটক করার জন্য একটা আবেদন জানাতে চাই সবার কাছে। কারণ উনি কেন এত সুন্দর করে কথা বলেন, কেন এত ভালো ভালো কথা বলেন। উনি শেখ হাসিনার সম্পর্কে এত সুন্দর করে বলেছেন যে কে পালায়, চোর পালায়, ডাকাত পালায়, ধর্ষক পালায়, খুনি পালায়, কোনো রাজনীতিবিদ তো কখনো পালাতে পারে না। উনি ছাত্র নেতাদেরকে এত সুন্দর করে কথা বলে যে ৩৬শে জুলাইয়ের বিপ্লবে যে ছাত্র নেতারা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে, সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টকে পালিয়ে যাবার উদ্বুদ্ধ করেছিল, সেই ছাত্র নেতাদেরকে মনও উনি জয় করে দিয়েছেন। আশ্চর্য এক অদ্ভুত মানুষ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। ওনাকে আমার মনে হয় বাইরে থাকার তার অধিকার নেই। তাকে এত ভালো মানুষ বাংলাদেশের প্রয়োজন নেই, ওনাকে অবিলম্বে জেলে পাঠানো উচিত। উনি অত্যন্ত সুন্দর কনস্ট্রাকটিভ একটা বাংলাদেশ গড়ার যে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে। ইভেন যে সবচাইতে দুর্নীতিবাদ যে রাষ্ট্রপতি চুপ্পু, যে কোনোদিন টাকা ছাড়া কোনোদিন রায় লেখে নাই বিচারক হিসাবে, সেই চুপ্পু খুবই লজ্জার বিষয়, সে এখনো রাষ্ট্রপতি। সে রাষ্ট্রপতিকে সরাবার ব্যাপারেও দেখলাম ছাত্ররা তার কাছে যখন গিয়েছে, জামাত তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছে। প্রক্রিয়া নিয়ে তো হয়তো আলাপ আলোচনা হবে। আজকে আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার উনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন। কেন রাখছেন? আরেকবার আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে বিপদে ফেলার জন্য। একবার সবাইকে বিপদে ফেলে উনি পালিয়ে গিয়েছেন, এখন দেশ থেকে উনি নিরাপদে থেকে যারা টুকটাক বাইরে আছেন তাদেরকে আরেকবার বিপদে ফেলার জন্য, তাদের ধ্বংস করার জন্য আরেকবার চেষ্টা করছেন। আজকে সমস্ত যারা তার অনুসারী তাদের কাছে আমার আহ্বান থাকবে, একবার চিন্তা করে দেখুন, কাউকে না জেনে চুপ করে যে উনি পালিয়ে গেলেন নিজেকে বাঁচিয়ে দিয়ে, ওনার বোন বা ওনার যে তারেক সিদ্দিকী তাদেরকে সহজে পালিয়ে গেলেন। একবারও দেশের ওনার যে লক্ষ লক্ষ অনুসারী তাদের কথা একবারও ভাবলেন না। যা বলছিলাম, আসলে আমাদের দেশে ভালো কথা বলার মানুষ, সুন্দর মানুষের বড়ই অভাব। এর মধ্যে আমি লক্ষ্য করেছি যে কিছুদিন যাবৎ তারেক রহমান উনিও তার বক্তব্য, অন্তত সুন্দর বক্তব্য নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছেন। জামাতে ইসলামও খুব সুন্দর, এবং যারা মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে